ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জৌলুসময় আসর আইপিএল। ক্রিকেট প্রেমীরা বছরব্যাপী অপেক্ষা করে থাকেন এই আসরটি মাঠে গড়ানোর। এবার সেই অপেক্ষায় থাকা আইপিএল সমর্থকদের অপেক্ষা আরও বাড়ল। 18তম আসর শুরুর দিন পিছিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। প্রথমে 18তম আসর শুরুর দিন হিসাবে 14ই মার্চের কথা বলা হলেও পরে সেটি পিছিয়ে 21 মার্চ নির্ধারণ করা হয়। এবার সেই দিনটিতেও বদল আনা হয়েছে। নতুন সূচিতে আইপিএলের 18তম আসর শুরু হবে 22 মার্চ শনিবার থেকে, অর্থাৎ একদিন পিছিয়েছে আইপিএল শুরুর দিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এবছর আইপিএলের নতুন সূচি নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। উদ্বোধনী ম্যাচের তারিখ বদলে গেলেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকার কথাই জানিয়েছে ক্রিকবাজ। অর্থাৎ আগের সূচি অনুযায়ী 25 মে রোববার মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল। আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরের আসরের প্রথম ম্যাচ আয়োজন সাধারণ নিয়মে পরিণত হয়েছে। সেই নিয়মের পরিবর্তন হচ্ছে না এবারও। গতবারের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনেই হবে এবারের আসরের প্রথম ম্যাচ। এরপর ফাইনালও হওয়ার কথা একই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার মতো গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদও নিজেদের মাঠে খেলে আইপিএল শুরু করবে। 23 মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দ্রাবাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এর আগে 18তম আসর সামনে রেখে গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম সেরেছে আইপিএলের দলগুলো। 639 কোটি 15 লাখ রুপিতে মোট 182 খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের 10 ফ্র্যাঞ্চাইজি। তবে সেই তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। নিলামে 12 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম দিলেও তাদের দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এদিকে দেশের বাইরে ভারতের যে কোনো সফরেই দেখা যায় ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটি হবে, সেটাই ছিল অনুমেয়। তবে এবারে তেমনটি হতে দিচ্ছে না বিসিসিআই। ভ্রমণ নীতি কঠোর করেছে বিসিসিআই, যার ফলে স্ত্রী ও প্রেমিকাদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই সফর করতে হবে রোহিত শর্মার দলকে। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এরপর গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলবে। আর আসর শেষ হবে 9 মার্চ ফাইনালের মধ্য দিয়ে। তবে এই পুরো সময়ে একদিনের জন্য স্ত্রীদের পাশে পাবেন না রোহিত কোহলিরা। বিসিসিআইয়ের নতুন ভ্রমণ নীতি অনুযায়ী ন্যূনতম 45 দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা। তবে এই টুর্নামেন্ট তার আগেই শেষ হয়ে যাওয়ায় কেউ সেই সফরে খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, পরে কোনো কিছু পাল্টানো হলে সেটা ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গ পাবেন না খেলোয়াড়েরা। খেলোয়াড়দের একজন এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে বলা হয়েছে ভ্রমণ নীতির সিদ্ধান্ত মেনে চলা হবে। সেই সূত্র আরও বলেছেন, সফর যেহেতু 1 মাসেরও কম সময়ের, খেলোয়াড়দের সঙ্গে তাই তাদের পরিবার থাকবে না। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে আমার মনে হয় সেই খেলোয়াড়কে পুরো ব্যয়ভার বহন করতে হবে। বিসিসিআই খরচ দেবে না। শুধু তাই নয়, খেলোয়াড়দের অনুশীলনে যোগ দেওয়ার বিষয়েও কঠোর অবস্থানে বিসিসিআই। বলা হয়েছে সমস্ত খেলোয়াড়কে নির্ধারিত অনুশীলন সেশনের পুরো সময় থাকতে হবে এবং ভেন্যুতে যাওয়া আসা একসঙ্গে করতে হবে। এই নিয়ম লঙ্ঘন হলে বিসিসিআই গুরুতরভাবে বিষয়টি দেখতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।